এ বেঁধেছে সৈকত। পাঙ্গাস পাঙ্গাস দেখি হাতে কি কচু কচু শাক না লাউ শাক। লাউ ওই যে ই দেবো ভর্তা দেবো কই মাছ দিয়ে। হ্যালো ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজ আমরা এসেছি আমার গ্রামের বাড়ি থেকে আমার খালা বাড়ি। আজ দেখাবো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। গ্রাম আমাকে আহ্বান করে নিরন্তর। আমি আজও ভূতে পাওয়া মানুষের মতো যখন তখন গ্রামমুখী হই। ঢাকায় বসবাস আমার, অনেকের মতে অবাসযোগ্য একটি শহর। আমরা নিজেরাই কিন্তু এ শহরকে অবাসযোগ্য করে তুলেছি। সে যাই হোক, এই প্রসঙ্গটি ভিন্ন। আজকের এটা আলোচ্য বিষয় নয়, হয়তো কোনো একদিন এটি নিয়েও আলোচনা করব। ঢাকা শহর থেকে প্রায় আমি বেরিয়ে পড়ি আশেপাশের কোনো অঞ্চলে। ফেরার সময় মনে হয় এক নতুন জীবন আবিষ্কার করে ফিরছি আমি। অসাধারণ এক অনুভূতি আমাদের বাংলার গ্রামে। যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করি, তার বর্ণনায় কি তারও আগে বা কিছু পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের প্যাচালি, সব কিছুতেই যেন গ্রাম বাংলার চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে আমাদের সাহিত্যে। সেখান থেকেই গ্রাম বাংলার প্রতি আমার আকর্ষণ আরও বেশি বেড়ে গেছে। বস্তুতপক্ষে বাংলাদেশ ছাড়া আরও 3টি দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু আমার ভালো লাগে আমার বাংলাদেশ তথা আমার বাংলার গ্রাম। সেই মোহেই আমি পৌঁছে যাই গ্রামে যখন তখন। আমার ধারণা, গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারে না, কোনো কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না। গ্রামের সৌন্দর্য ইন্টারনেটের ছবি দেখে বোঝা কখনোই সম্ভব নয়। প্রকৃতির সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশে সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। প্রকৃতি আল্লাহর দেওয়া এমন এক নেয়ামত, যার মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে। জীবনের আসল আনন্দ তো ঠিক তখনই পাওয়া যায় যখন কেউ প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আপনি যত বেশি প্রকৃতিতে সময় দিতে পারবেন, তত বেশি এর মর্ম বুঝতে পারবেন। ধ্বংস হয়ে যাওয়া সবকিছুকে পুনরায় নতুন করে প্রাণ দিতে পারে এই প্রকৃতি। সেই ব্যক্তি হচ্ছে আসল বুদ্ধিমান, যে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। মন ভালো করার সবচেয়ে ভালো মাধ্যম হলো প্রকৃতি। মানুষ মাত্রই প্রকৃতি প্রিয়। প্রকৃতি এমন একটি জায়গা যেখানে গিয়ে কেউ কখনো হতাশ হয়নি। আমাদের দেশে গ্রামের প্রকৃতি অন্য দেশের তুলনায় অনেক মায়াবী। যখন প্রচণ্ড মন খারাপ হবে, তখন একটু প্রকৃতির মাঝে ঘুরে আসুন, দেখবেন নিমিষেই মন ভালো হয়ে যাবে। আমি আছি এখন আমার গ্রামের বাড়ি বাগেরহাট। আমার বাড়ি থেকে সকালে আমার খালা বাড়ি এসেছি। খালা বাড়ির পিছনে একটা বিলের মতো খুব সুন্দর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির সাথে মিশে যাওয়া যাকে বলে। আমি একটু পিছনে এসেছি। আমি মুগ্ধ হয়েছি বেশ কিছু বক দেখে। আমার দূরে কিছু বক দেখা যাচ্ছে বিলের ভিতর। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এখন হয়তো বোঝা যাচ্ছে না। আসলে এই বকগুলো দেখে আমার এত ভালো লেগেছে। ছোটোবেলায় এই বক ধরার জন্য কতটা চেষ্টা করেছি। যদিও এটা আসলে পশু আইনে, পশু পাখির যে আইন, এটা নিষিদ্ধ বক নিধন করা। দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় বিলের মাছ, যেটা আমার ভীষণ রকমের পছন্দ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের কারণে ঐতিহ্য হারাচ্ছে আমাদের খাল বিলগুলো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের হাত থেকে রক্ষা পেতে বিল, ঝিল, নদী, জলাশয় খনন,
ড্রেজিং করা, মৎস্য সম্পদ রক্ষার জন্য অভয়াশ্রম তৈরি করা, মা মাছ পোনাসহ মৎস্য আইন মেনে চলা সহ জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে আমি মনে করি। তাহলেই আমরা এই ধরনের মাছ সহজেই পেয়ে যাব। বাড়ির আঙিনার পাশে দেখা যাচ্ছে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং ওজন কমাতে অ্যালোভেরার জুস খুব উপকারী। ত্বকের যত্নেও এটা অনেক ব্যবহার হয়ে থাকে। পাশে দেখা যাচ্ছে ড্রাগন ফলের গাছ। এই ফলটাও বাংলাদেশে বেশ পরিচিত এবং অনেক ডিমান্ডেবল। এবার দেখবেন মামা ভাগিনাদের বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য। দেখি কারটায় আগে মাছ বাঁধে। এবারে তো আমাদের এবারে মাছগুলো লেডি গাইটা বাদ দিলে হয় না। এই দশ এই এই রে 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 রে। দেখি হাতে দেখো। রাখো 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 রাখো। পাউরুটি আনছো? এবার একটা কাজের কাজ করছি। তা খাচ্ছ কে? মাছে খাবে কি? আচ্ছা দাও, এটা খাইতে দাও। এত বড় না তো, আরো ছোট। দেন হ্যাঁ? পাইতে দেন না এটা খাইতে পারবো না তো। না দেন বড় মাছ পাবেন আই এটা আজমির আর আমি কত বড় বড় মাছ দেয় না এটা ছোট দেবা। বড়টা তো ছোট খাইতে পারবে। বেঁধেছে সৈকত, পাঙ্গাস পাঙ্গাস বেঁধেছে পাঙ্গাস। আহা আমি মাছ বাঁধাইছি। ছুটে গেছে। কই মাছ দরকার ছিল আরো বেশি। আমারে হায় রে একটা মাছ জমাই বড় একটা কই মাছ লাভ দিছ না বাটা একটা আদার দেই দিয়ে এটা ছাড়াই দিয়া লাগতো ওই ডরে এই যে এটা কি বাকে? কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কই মাছ। দেখি দেখি এদিকে দেখো তো, এদিকে দেখো এদিকে দেখো এদিকে। কই মাছ বেঁধেছে। আমরা পাউরুটি দিয়ে কই মাছ বাঁধাইছি। পামরুটি ববে হ্যাঁ আরে পামরুটি আজকে পাবি না তুই এক ফোটেই নিয়ে কই আজমিরিটা বাদে ছুটে যায়, জোরে টান দেওয়া হয় না যে বাদে না। পোলো নিয়ে নামবো নাকি না না আরে ওই দেখেন পোলো নিয়ে নামলি বা ও আল্লাহ অত বড় দিতে হয় না। আদা দে আচ্ছা দেখ দেখি তুমি আজমির এত বড় দাও এই জন্য তুমি পারতেছো না, কিন্তু একটা বাদবে না তুমি ছোট দাও তাহলে পারবা। দিদি তো মামা হুম? এই ডালের এই দিশটি বেটে দেনে শিঙ্গি মাছ বাদবে না মেলা পর একটা শিঙ্গি দরকার। চল আহা ওহো কই ছোট কই ছোট কই। এটা রেখে দাও হ্যাঁ হ্যাঁ রাখবো তো অবশ্যই। এটা নাম এই রে রে রে, এই এখন ছোট কই না নাম ছেড়ে দাও সে না ছাড়ার দরকার নেই। মারা কই ছোট কই হলো খাতি মাজা গুদি ফুটা কই হলো খাতি মাজা ছাড়া অসম্ভব আমার বসিতি টুকে রেখে কই মাজা চলে এই সাইডি ওই বদলে ছাড়া ছাড়ি নেই। সিঙ্গি বাতি সাদা সিঙ্গি আরে কান্দে হ্যাঁ কই 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 কই। তুমি এদিকে কি করো? ছুটে গেলে আবার নিচে পড়ে যাবে। আরে কোন কোন টুকাতে নাও ছোট না নাও ছোট না নাও, ওই যে তোমার বাঁ হাতেরটা নাও। হ্যাঁ হ্যাঁ এডে হ্যাঁ হ্যাঁ বেলা দাও 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 দাও। তোর জন্য কি নিছি? কি কচু কচু শাক না লাউ শাক? লাউ ওই যে দেবো ভর্তা দেবো কই মাছ দিয়ে। ও, বাফা দেবো বাফা। অনেক ছোটবেলায় খাওয়াইছে। এইবার মনে হয়েছে অনেক মজা লাগে আমরা গতবার খাই জাল খাইছো তো পুরান বাড়ি থাকছি, তোমার দাদি থাকতে জাল দিয়েছে বড় বড় কই মাছ বসছে তাই দিয়ে পাতায় রেখে এটা গোয়াল ঘর, গরুদের আবাসস্থল। বেশ যত্ন সহকারে এই ঘরটা তৈরি করা হয়েছে। এখানে ফ্যান দেওয়া হয়েছে,
ইলেকট্রিক লাইট দেওয়া হয়েছে, এখানে স্প্রে করা হয়, এখানে মশার কয়েল দেওয়া হয়, খুব যত্ন সহকারে এদের লালন পালন করে থাকে। এটা ধান মাড়াই করার একটা অত্যাধুনিক মেশিন। খড় থেকে ধানকে আলাদা করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। আমার খালাদের অনেক ফসলি জমি আছে, ধান হয়ে থাকে, যেটার জন্য এই মেশিনটা তারা ব্যবহার করে থাকে। আমার ছোটোবেলাটা গ্রামেই কেটেছে, কিন্তু তারপর নৌকা ভ্রমণের খুব অভিজ্ঞতাটা তেমন হয়ে ওঠেনি। তাই আমি নৌকা দেখলেই যে কোনো জায়গায় এখন উঠে পড়ি, খুব এনজয় ফিল করি, খুব আনন্দের সাথে নৌকা ভ্রমণ করি। তাই খালাবাড়ি এসেও ভুল করিনি নৌকায় উঠতে। বড় ভাগিনাকে বললাম আমাকে একটু নৌকা ভ্রমণ করাও। ও খুব সুন্দরভাবে আমাকে নিয়ে নৌকায় চড়িয়ে কিছুটা ঘুরাইলো। আমিও বেশ আনন্দের সাথে নৌকায় চড়ে কিছুক্ষণ ঘুরলাম, বেশ মজা পেলাম, আনন্দ হলো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই নৌকা ভ্রমণ এদেশে কারো অজানা নয়। কেননা বর্ষাকালে গ্রামে যখন রাস্তাঘাট পানিতে ডুবে যায়, তখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে নৌকারই বেশি প্রয়োজন হয়। তাছাড়া নৌকাবাইজ খেলার মাধ্যমে বাঙালিরা ব্যাপক আনন্দ উল্লাসে মেতে ওঠে। আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের অঞ্চলে নৌকাবাইজের একটা অনুষ্ঠান হতো প্রতি বছরে, বিশেষ করে আমাদের কলেজ কেন্দ্রিক একটা প্রোগ্রামকে কেন্দ্র করে নৌকাবাইজ হতো প্রতি বছর। এখন এটা আর প্রতি বছর কন্টিনিউ করা হয় না বা করে না এলাকার জনগণ। নৌকা ভ্রমণ বেশ আনন্দদায়ক ও চমকপ্রদ একটি ভ্রমণ। মাথার উপর বিশাল আকাশ, চারিদিকে হুহু বাতাস আর পানির ঢেউ খেলানোর শব্দে নৌকার সাথে সাথে আমাদের মন হারিয়ে যায় বহুদূর। প্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। আমরা বেশ সারাদিন খুব মজা করেছি গ্রামের পরিবেশের সাথে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, অনেক আনন্দ করেছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।